স্ক্রিনে যাকে দেখতেছেন উনি একজন কলিংয়ে আসা, মালয়েশিয়াতে কলিংয়ে আসা বাংলাদেশি প্রবাসী, যার নাম জসিম মোল্লা, বয়স 26 বছর, গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। এই ব্যক্তিরে 3 দিন কাজে না যাওয়ার কারণে ওনার বস নির্মমভাবে পিটাইছে। বস চাইনিজ ক্লিনার কোম্পানি। স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে একজন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি, কলিং ভিসায় নতুন আসছে মালয়েশিয়াতে। কলিং ভিসায় নতুন আসছে মালয়েশিয়াতে একটা চাইনিজ কোম্পানিতে। আর আপনারা জানেন যে মালয়েশিয়াতে ম্যাক্সিমাম কোম্পানিগুলাই চাইনিজ কোম্পানি। এখন কথা হলো, এই ভাইটিকে নির্মমভাবে মারপিট করা হয়েছে, নির্মমভাবে তাকে একটা মারপিট করা হয়েছে শুধুমাত্র ডিউটিতে না যাওয়ার কারণে। আসলে অপরাধ হলো এটাই যে সে মালয়েশিয়াতে আসার সময় যে তাকে একটা কন্ট্রাক্ট সাইন দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে প্রত্যেক কিন্তু একটা কন্ট্রাক্ট থাকে, কন্ট্রাক্ট পেপার থাকে। মানে মালয়েশিয়াতে আসার আগে আপনার ডিউটি কয় ঘন্টা হবে, আপনার বেতন কয় ঘন্টা হবে, A to Z একটা কন্ট্রাক্ট ফর্মে কিন্তু লেখা থাকে। সেখানে কিন্তু আপনাকে সিগনেচার করতে হয়। এই জিনিসটা আমি আপনাদেরকে সবসময় বলি, যখনই কিনা মালয়েশিয়াতে আসবেন অথবা বিদেশে আসবেন, আপনারা অনেকেই কলিং ভিসায় আসার জন্য ওয়েট করতেছেন, নতুন করে অনেকেই চলে আইছেন। আপনারা অনেকেই জানেন না যে আসলে কন্ট্রাক্ট ফর্মে এই জায়গায় কি কি লেখা থাকে। ওই জায়গায় আপনার ডিউটির কথা লেখা থাকে, আপনার বেতনের কথা লেখা থাকে, আপনি কয়দিন ছুটি পাবেন সেটা লেখা থাকে, আপনার কাজ কি সেটা লেখা থাকবে, মানে সবকিছু লেখা থাকে। এখন এই ভাইটের বেলায় যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে এই সাপ্লাই কোম্পানি আপনার আনার পরে একে দিয়ে আপনার ডিউটি বেশি করাচ্ছে, টাকা কম দিচ্ছে, ডিউটি বেশি করায় টাকা কম দিচ্ছে। এই কারণে সে ডিউটিতে যাইতে চাইতেছে না। এইটা হচ্ছে মেন সমস্যা। এখন ডিউটিতে যদি না যায়, চাইনিজ কোম্পানির যে সাপ্লাই কোম্পানির যে মালিকগুলো আছে এরা প্রচুর খারাপ। এরা আপনার মানে কোন ধরনের বলবো যে সাপ্লাই কোম্পানির যে ব্যবস্থা এটা প্রচুর লেভেলের খারাপ। মালয়েশিয়াতে যারা আছে তারা এই বিষয়ে জানে, মানে মালয়েশিয়াতে যারা আছে সাপ্লাই কোম্পানিতে তারা জানে যে আসলে এরা হারে হারে টের পায়। এই কারণে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই কন্ট্রাক্ট ফর্মে সাইন করার আগে অবশ্যই দেখবেন যে আপনার কয় ঘন্টা ডিউটি, আপনার বেতন কত দিবে। কারণ মালয়েশিয়াতে আসার পরে আপনি দেখবেন যে 10 ঘন্টা আপনার ডিউটি করায় 8 ঘন্টা টাকা দিতেছে, তাহলে কি আপনি ডিউটি করবেন? জীবনও ডিউটি করবেন না। আপনি নিজের কাছে খারাপ লাগবে যে কি এটা পাপ করছে। এই কারণে এই ভাইয়ের অবস্থা একই অবস্থা হয়েছে যে সে ডিউটি বেশি করে বেতন কম পায়, এই কারণে সে ডিউটিতে যাইবে না। এরপরে তার এই চাইনিজ বস তারা ধরে পিটাইছে, জমের পিটানে। দেখেন অবস্থা কি অবস্থা হয়েছে, হাত পাও পুরো লাল করে ফেলাইছে মারে একেবারে। পিছনের অবস্থাতে পিঠের অবস্থা আরো বেশি জঘন্য। এটা খুবই দুঃখজনক ব্যাপার যে কলিং ভিসায় আসার পর কাজ অনেকেই পাচ্ছে না। হ্যাঁ, এই কারণে যারা কাজ দিচ্ছে যাদের সাপ্লাই কোম্পানি তারা যদি কাজ না করে তাদেরকে পিটাইতেছে, জমের পিটাইনে। এই কারণে অবশ্যই কন্ট্রাক্ট ফর্মে যখন সাইন করবেন দেখে শুনে সাইন করবেন ভাই। আপনার ডিউটি কয় ঘন্টা আছে এটা জিনিসটা দেখবেন, না হলে কিন্তু আপনি পরবর্তী সময় এই ভাইয়ের মতো অবস্থা হবে আপনাদের। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে নতুন যারা আসছে তারা যেন জানতে পারে যে কন্ট্রাক্ট ফর্মের সাইনটা যেন খুবই গুরুত্বপূর্ণভাবে দেয়, তারা জানে বুঝে যেন দেয়। আশা করি আপনারা যেন বুঝতে পারছেন ব্যাপারটা। ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যরা যারা জানতে পারে এবং বুঝতে পারে, নতুনভাবে আসার পর যেন কারো এরকম না হয়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। চাইনিজ বসদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, আর সেই পদক্ষেপ বাংলাদেশ হাইকমিশনই নিতে পারেন। এই মানুষগুলি ভীষণ ভয় পায় কমপ্লেন করতে। ওনারা ভাবে কমপ্লেন করলে হয়তো রাতে বস মেরে ফেলাইব কিংবা দিনে বস মেরে ফেলাইব। আমি বাংলাদেশ হাইকমিশন বরাবর অকুল আবেদন থাকলো, যদি আপনাদের এই ব্যক্তির আরো ডিটেলস লাগে আমার কাছে আছে। কোন কোম্পানিতে চাকরি করে, ওনার পাসপোর্ট নাম্বার কি, বসের নাম কি, ডিটেলস আমি আপনাকে সংগ্রহ করে দিতে পারবো। আমি সোশ্যাল মিডিয়াতে আরেকটা কথা বলতে চাই আমার এই ভিডিওতে, যারা এই অত্যাচার সহ্য করেন, এই ধরনের জালিমের অত্যাচার যারা সহ্য করেন, তাদের উদ্দেশ্যে বলবো জেগে উঠেন। বাংলাদেশ হাইকমিশন লেবার সেকশনটা আমাদের জন্য তৈরি করা হয়েছে। আপনি একটা লিখিত অভিযোগ দেন আপনার বসের